তো স্টুডেন্টস বা ছাত্রগণ, আজকে অনুশীলনী 17 শুরু করব ক্লাস 4 আশির ম্যাথ চ্যানেলে। তোমরা এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। হ্যাঁ, অনুশীলনী 17 আমরা এর আগের দিন করছিলাম সামান্য ভগ্নাংশের ভাগ ও গুণ। আজকে হবে সামান্য ভগ্নাংশের লিখিত অঙ্কগুলো হবে আমাদের। দেখো অনুশীলনী 17 এই যে একের কটা আমাদের কি আছে, বলছে একটি জামা বানাতে 1.1 3 মিটার ছিট কাপড় দরকার। তাহলে 3টি জামা বানাতে কত মিটার ছিট কাপড় দরকার, এটা আমাদের গুণ করে নিতে হবে। এই যে দেখো 1.1 হ্যাঁ ইন্টু 3। হ্যাঁ, তাহলে আমাদের এখানে 3 3 আর 1 4, 4/3 ইন্টু 3। হ্যাঁ, এখানে এই 3 কাটে গেল, তাহলে সমান 4। এখানে এত মিটার থাকতে পারে, এটা মিটার লিখতে পারো। এখানে কমা কমা এখানেও মিটার লিখতে পারো। হ্যাঁ, তাহলে এখানে হয়ে যাবে যে লিখতে হবে সুতরাং, তাহলে 3টি জামা বানাতে, তাহলে সুতরাং তিনটি তিনটি জামা বানাতে বানাতে হ্যাঁ 3টি জামা বানাতে 4 মিটার ছিট ছিট কাপড় কাপড় 4 মিটার ছিট কাপড় দরকার দরকার এই হচ্ছে আমাদের অঙ্ক। এইভাবে আমরা করব লিখিত অঙ্কগুলো। তারপর এরকমই আছে যে এত থেকে এত বাদ দিলে একই অঙ্ক, এগুলো তোমরা করবা। তারপর আমি ঘ নাম্বারটা করবো একবারে, পরে ঘ নাম্বারটা। এখানে ছিল ক করলাম, এরপরে আমরা ঘ নাম্বার করবো। দেখো অনুশীলনী আমাদের 17 চলছে, ক্লাস 4 এর অঙ্ক করাচ্ছি। তোমরা ধীরে ধীরে এই নিচের প্রিয় অঙ্কুর থেকে অঙ্কগুলো দেখতে থাকো। যেমন আমাদের ঘ নাম্বার, ঘ নাম্বারে বলছে একটি খাবার দোকানে এত গ্রাম করে 10টি প্যাকেট তৈরি করলো, তাহলে মোট প্যাকেটের ওজন কত। দেখো, তাহলে একটা দোকানে এত গ্রাম করে 10টি প্যাকেট করলো, তাহলে মোট প্যাকেট এত, একটার জন্য এত গ্রাম, তাহলে 10টির জন্য কি বেশি হবে, তাহলে গুণ করে দিতে হবে। তাহলে 13 পূর্ণ আমাদের 4/7 ইন্টু 10। এখানে এত গ্রাম, তাহলে একটা প্যাকেট একটা মোট 10টা করছে, তাহলে 10 দিয়ে গুণ। তাহলে 13 7 91, 91 আর 4 95। 95/7 ইন্টু আমাদের 10 গ্রাম। তাহলে আমাদের হয়ে গেল, এখানে দেখো 10 দিয়ে গুণ, এখানে গুণ করলে 900। এই যে এত হয়ে যাবে। 7 দিয়ে কাটলে 7 একে 7, 7 দিয়ে কাটবেই না এটাকে, এটা আমাদের পূর্ণ করতে হবে। তাহলে 7 একে 7 বাতলো 2 25, 7 3 21, 21 বাতলো এখানে 4 40, 7 5 35 বাতলো 5/7, তাহলে এত গ্রাম। তাহলে 10টা প্যাকেটে মোট এত গ্রাম খাবার ছিল, বলছিল 10টি প্যাকেট, তাহলে মোট প্যাকেটের ওজন কত হবে। মোট 10টি প্যাকেটের ওজন সমান সমান 135 পূর্ণ 5/7 গ্রাম। এই হচ্ছে ব্যাপার, 135 পূর্ণ 5/7 গ্রাম। এই হচ্ছে ব্যাপার। এইভাবে আমরা করব। আমাদের ঘ নাম্বার করলাম, ছেড়ে ছেড়ে করাচ্ছি, সবগুলো তো করা যায় না। মোটামুটি নিয়মগুলো শিখিয়ে দিচ্ছি। যারা এক্সপার্ট অঙ্কে তারা তো একটু শিখলেই পাওয়া যাবে, আর যারা দুর্বল আছে তাদের জন্য প্রত্যেকটা অঙ্কই করা দরকার। কিন্তু আমি মোটামুটি করে সিলেবাসটাকে আগে মেকআপ করে নিই, ক্লাস 3 থেকে 10 পর্যন্ত। তারপর ধীরে ধীরে আবার যদি কেউ বলে ব্যাক করে আবার করা যাবে। বলছে 10 পূর্ণ 7/10 লিটার দুধকে 4টি সমান ভাগে ভাগ করলে প্রতি ভাগে কত দুধ থাকবে। তাহলে এটা ভাগ করে দেবে। 10 পূর্ণ 7 আমাদের আছে 10, আর 4টা ভাগে ভাগ করতে হবে। 4টা ভাগে কিচ্ছু নাই, 10 10 100 100, তাহলে এখানে 107/10, আর এটা ইন্টু আছে, তো 1 নিচে কিছু নাই, মানে 1 ধরতে হবে। 1/4 এটা আমাদের করতে হবে, এখানে কাটাকাটি হবে, 4 একে 4 হবে না, তাহলে উপরে 107, আর এখানে 4 10 40। এখানে ভাগ করে দাও, 107কে 3 4 12 বেশি হয়ে যাচ্ছে, 40 দুগুণ 80, এখানে যাবে 7 2 27। তাহলে আমাদের হয়ে যাবে এখানে এই 27টা যাবে উপরে, এই 27টা যাবে উপরে, নিচে যাবে 40। তাহলে অতএব লিখে দিব যে বলছে যে প্রতি ভাগে কত দুধ থাকবে। তাহলে সুতরাং তোরা এই লাইনটা নিচে করবা, প্রতি ভাগে দুধ থাকবে সমান সমান 2 পূর্ণ 27/40 লিটার। 40 লিটার। এই হচ্ছে ব্যাপার, 40 লিটার। সেই হচ্ছে আমাদের ব্যাপার। এইভাবে আমরা করতে থাকবো, এইভাবে আমরা করতে থাকবো। তাহলে তোমরা বুঝে গেলা।
এইভাবে আমরা করতে থাকবো। হুম বলছে 6 নম্বর আমাদের, দেখো 6 নম্বর আমাদের কি বলছে, 6 নম্বর আমাদের বলছে যে এই একটি লম্বা দড়ির এত অংশ কেটে নিলে তাকে সমান 5টি ভাগে ভাগ করলে একটি ভাগে কত অংশ থাকবে? একটি লম্বা দড়ির 5/8 এত অংশ কেটে নিলে সমান 5টা ভাগে, দেখো 5/8 ভাগ আমাদের হচ্ছে 5/8 অংশকে 5টি ভাগে ভাগ, তাহলে ভাগ 5, তাহলে এখানে দেখো 5/8 ইন্টু এটা উপরে নিচে 1 আছে ভাবতে হবে, তাহলে 1/5 হয়ে যাবে, তাহলে এই 5 5 কাটে গেল, তাহলে 1/8, তাহলে 1/8, তাহলে 1/8 মিটার না অংশ বলছে অংশ, তাহলে বলছে যে 5টি ভাগে ভাগ করলে একটি ভাগ কত হবে, তাহলে লিখে দিব সুতরাং যে একটি ভাগ হবে সমান সমান 1/8 অংশ। হ্যাঁ সেইভাবে করতে হবে, তোমরা এগুলো করবা, লিখিত অঙ্কগুলো আমি আর করলাম না। হ্যাঁ তোমরা এগুলোকে করবা, তোমরা একটু দেখে নাও বইটাকে, বইটাকে দেখে নাও কিভাবে আমি করছি। একটু অন্ধকার আছে আজকে ভিডিও, একটু আলো কম আছে আমাদের, তোমরা দেখে নাও তাও। এই যে দেখো 19-17 বলছে যে একটি জামা বানাতে এত মিটার ছিট কাপড় দরকার, তাহলে 3টি জামা বানাতে কত ছিট মতো কাপড় দরকার। তারপর খ নম্বরটা যে দেখে নাও, দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো লিখতে থাকো, লিখে লিখে করতে থাকো। আগে খাতায় লিখে নিবা, খাতা কলম নিয়ে লিখে নিবা, তারপর করবা। আমি কিছু অঙ্ক করে দিলাম, একটি খাবার দোকানে এত গ্রাম করে 10টি প্যাকেট তৈরি করালো, তাহলে মোট কতগুলো এগুলো গুণ করে দিতে হবে। এত লিটার দুধে 4টি ভাগ করে দিলাম, দেখলাম এটা খাবার এত। এগুলো অঙ্ককে তোমরা আগে খাতা কলমে লিখে নাও, তারপর নিজে নিজে করো। নিজে নিজে করো। এই যে 6 নম্বর দেখো, একটু আলো কম আছে আজকে, একটি খাতার দাম এত টাকা হলো, 10টি খাতার দাম কত, এটা করে দিচ্ছি আমি, দাঁড়াও। এতকে এত দিয়ে গুণ করলে গুণফল কত হবে, এই দুইটা অঙ্ক করে দিচ্ছি আমি। তাহলে তোমরা এইভাবে করবা, এইভাবে করবা। দেখতে তো পারো, তো এইভাবে আমরা করবো। তাহলে দেখো পরের অঙ্কটা আমরা একটু আজকে আলো কম আছে, আজকে মেঘের ওয়েদার খারাপ আছে। আমরা 6 নাম্বার করব। 6 নাম্বারে কি বলছে আমাদের, 6 নাম্বারে বলছে একটি খাতার দাম এত টাকা হলে 10টি খাতার দাম, দেখো কিছু নাই, তাহলে একটি খাতার যদি এত টাকা দাম হয় 1/5, তাহলে 10টি খাতার দাম বেশি, 10টি খাতার দাম কত হবে, যে 10টি খাতার দাম বেশি হবে, তাহলে গুণ করে দিব। তাহলে এখানে 5 5 25 5 125 আর 126, 126/5 ইন্টু 10, 5 11 দাও, 5 গুণা 10 সমান সমান 2 6 12 2 হাতে গেল 1, 2 দুগুণা 4 1, 2 6 12 2 হাতে গেল 1, 2 দুগুণা 4 1 5, 2 1 2, তার মানে এত টাকা। টাকা। তাহলে বলছে যে 10টি খাতার মোট দাম কত, সুতরাং 10টি খাতার মোট দাম সমান সমান 252 টাকা। 252 টাকা। এইভাবে আমরা করব। তাহলে তোমরা বুঝে গেলে, একটু থামিয়ে নিয়ে তোমরা টুকে নাও, একটু ভিডিওটাকে থামিয়ে নিয়ে টুকে নাও। এরপরে আমাদের ইও নাম্বার বলছে, কি বলছে দেখো, ইও নাম্বারটা একটু আমাদের অন্ধকার করছে। এত দিয়ে গুণ করলে গুণফল কত হবে, কিছু নাই, 2 × 5 আমাদের আছে 7, এত দিয়ে গুণ করলে 7/19, 7/19, এটাকে এত দিয়ে গুণ করলে গুণফল কত হবে, কিছু নাই, 7 × 14, 14 আর 5 19, 14/19/7 ইন্টু 7/19, 7/19, এই 19 কাটবে, এই 7 7 কাটবে, তার উপরে যে কিছু 1/1 মানে 1, তাহলে নির্ণয় গুণফল, তাহলে লিখে দিব, সুতরাং নির্ণয় গুণফল সমান সমান হয়ে যাবে 1। এই হয়ে গেল আমাদের 17 প্রশ্নমালা ক্লাস 4। এরপরে চলে যাবো আমরা 18 প্রশ্নমালায়। 18 প্রশ্নমালায় কিছু নাই, দশমিকের যোগ বিয়োগ আছে, 18 প্রশ্নমালায় কিছু অঙ্ক নাই, দশমিকের যোগ বিয়োগ আছে। দেখো 18 প্রশ্নমালা কি বলছে ক্লাস 4-এর। তোমরা আসির ম্যাথ চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করো। 18 প্রশ্নতে দেখো 1-এর ক নাম্বার কি বলছে আমাদের, 1-এর ক নাম্বারে বলছে আমাদের এরকম হচ্ছে 0.01, বলছে এটাকে কি করতে হবে, কিছু না, এগুলো সামান্য ভগ্নাংশে করতে বলছে, সামান্য ভগ্নাংশ। তাহলে এই যে 1 থাকবে, এই পয়েন্টের জন্য আমরা 1 পাবো, আর পয়েন্টের পরে কটা সংখ্যা আছে, 2টা সংখ্যা, এটা শূন্যটাও একটা সংখ্যা, এটা শূন্য, এই যে 1/100, এটাই হলো সামান্য ভগ্নাংশ। এটাই হলো আমাদের সামান্য ভগ্নাংশ। এরপরে আছে 1.01, কিচ্ছু না, এটাকে আমরা লিখবো 101
বাই নিচে এর জন্য 1 পাবো, এই যে পয়েন্টের জন্য 1 পাবো, পয়েন্টের জন্য 1 পাবো, আর এটা দুইটা শূন্য পাবো, হয়ে গেল এই কাহিনী খতম। গ নাম্বার আমাদের কি বলছে দেখো, গ নাম্বার আমাদের বলছে 11.001, তাহলে এখানে হবে 11,001 আর নিচে হবে 1 আর 3টা শূন্য, এই যে 1000, এটাই আমাদের হয়ে গেল। ঘ নাম্বারে আমাদের কি আছে, ঘ নাম্বারে বলছে দেখো 2.05, কিচ্ছু নাই, এখানে 205 লিখে দিব, এটার জন্য 1 পাবো আর এই যে শূন্য পাবো, এটা কিছু কাটাকাটি করতে যায়, কাটাকাটি 5 4 20, 5 1 5, এখানে 5 2 10, যে 41/20, এটা হলো আমাদের সামান্য ভগ্নাংশ, এটা হলো আমাদের সামান্য ভগ্নাংশ। কাটাকাটি হলে কাটাকাটি করে দিব, কাটাকাটি হলে আমরা কাটাকাটি করে দিব, কাটাকাটি হলে আমরা কাটাকাটি করে দিব। তোমরা করতে থাকো, তাহলে করতে থাকো এভাবে। ক্লাস 4 ম্যাথ, আমরা ক্লাস 4 ম্যাথ করছি। সামান্য ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ আমরা ঘ পর্যন্ত করে দিলাম। দেখো আমাদের ওয়ান নাম্বারটা আমাদের কিভাবে আছে, এখানে, তাহলে ওয়ান নাম্বার, এখানে 0.05 এখানে আছে, 0.05, এখানে 2.0.05 আর এখানে আমাদের 1 1 আর এটা 3টা শূন্য হয়ে যাবে, আমাদের 3টা শূন্য হয়ে যাবে, এখান থেকে 1 আর 3টা শূন্য হয়ে যাবে। এইভাবে আমরা এখান থেকে করব, তাহলে আমাদের এখানে আমরা দেখো কিভাবে কাটবো, এখানে এই যে দেখো 2 আর এটা লিখলাম, 1 এর জন্য এখানে পয়েন্টের জন্য 1 পাবো, আর এখানে কটা সংখ্যা আছে, 3টা শূন্য, 3টা শূন্য বললাম, তাহলে এখানে 5 দিয়ে কাটো, 5 4 20, একটা শূন্য, 5 1 5, এখানে 5 দিয়ে কাটো, 5 2 10, দুইটা শূন্য, আর যদি কাটবে না তাহলে এটা হয়ে গেলো সামান্য ভগ্নাংশ, এটা হয়ে গেলো আমাদের সামান্য ভগ্নাংশ। এই তো হয়ে গেল আমাদের, এটা সামান্য ভগ্নাংশ হয়ে গেল। হওয়ার পরে আমি যে একটা বাদ দিয়ে করে দিচ্ছি, যেমন 6 নাম্বার করাচ্ছে, 6টা বাড়িতে করবা তোমরা, 6টাকে বাদ দিয়ে করবা, যেমন 3.003, এখানে আমরা 3.003 লিখবো, আর এখানে এই যে পয়েন্টের জন্য 1 আর 3টা শূন্য, এই যে হয়ে গেল, এটা আমাদের সামান্য ভগ্নাংশ, এটা আমাদের সামান্য ভগ্নাংশ। দেখো ঝ নাম্বার কি বলছে, 25.005, তাহলে এখানে 25.005 বাই 1 আর 3টা শূন্য, তাহলে 5 5 25 আর 0 0 5 1 5, এখানে 5 2 10 আর 2টা শূন্য, তাই আর এটা কাটবি না জীবনে, দেখো তাহলে 5 0 0 1, আর নিচে হয়ে যাবে আমাদের 2 0 0, এই যে 200, এই যে আমাদের এইগুলো হচ্ছে অঙ্ক, এটা 0 0, এইভাবে আমরা সামান্য ভগ্নাংশ করলাম, সামান্য ভগ্নাংশ করলাম, আমার 6 পর্যন্ত করলাম, 6 পর্যন্ত করলাম। তোমরা এগুলো থামিয়ে নিয়ে টুকে নাও, ভিডিওটাকে থামিয়ে নিয়ে টুকে নাও, করতে থাকো খাতায়, নিজে নিজে খাতায় করতে থাকো, তাহলে যদি এগুলো হয়। 6 পর্যন্ত করলাম, আমরা এবার ট পর্যন্ত করবো, দেখো ট হচ্ছে 10 আমাদের 001, এখানে আমাদের 10.001 বাই এখানে 1 আর 3টা শূন্য, এই যে হয়ে গেল আমাদের, এই যে হয়ে গেল। ঢ নাম্বারে আমাদের 30.03, এখানে 30.03, তারপরে আমাদের এখানে হয়ে যাবে 1 আর 2টা শূন্য, 1 আর 2, এই যে এইভাবে করবো, হয়ে গেল আমাদের ঢ। এইভাবে আমরা এগুলোকে কি বলছে সামান্য, এবার সামান্য ভগ্নাংশ আছে, দশমিক ভগ্নাংশ করতে হবে। দশমিক ভগ্নাংশ কিভাবে করবো দেখো, দশমিক ভগ্নাংশ কিভাবে করবো দেখো, যেমন আমাদের 2 এর কটা আমাদের আছে, বলছে 1/10, 1/10, তোমরা এই যে ভাগ করতে পারো এইভাবে, এখানে যাচ্ছে না ভাগ, তার মানে এই যে পয়েন্ট দিয়ে শূন্য আনবা, এটা সৌন্দর্যের জন্য, সামনেটা সৌন্দর্যের জন্য শূন্যটা, 10 10, তার মানে হয়ে গেল আমাদের 0.1, এটাই সামান্য ভগ্নাংশ, সমান 0.1। যেমন আমাদের 1/100, এগুলো দশমিকে থাকলে কিচ্ছু নাই, কয় ঘর পর আছে, 1/100, 1/100, তাহলে এখানে দেখো কয় ঘর, 2 ঘর লাগবে, তার মানে এখানে 0.01, অত কথা নাই। গ নাম্বারটা আছে আমার 1/1000, কত আছে, 2/5, এটাকে ভাগ করতে হবে, দেখো দশমিক দিয়ে শূন্য, 5 4 20, 5 4 20, এই যে ঘ নাম্বারটা আমাদের কি আছে দেখো, 3/10, 3/10 মানে এখানে 3, দশমিক দিয়ে শূন্য, 3 10 30, 3 10 30, এই যে এটা, এইভাবে আমরা এগুলোকে করবো। এখানে সৌন্দর্যের জন্য একটা 0 লাগাতে পারো, যেগুলো আমরা ডাইরেক্ট দশমিকে যদি নিচে 100 থাকে, ডাইরেক্ট ভাগ করে দিব, এইভাবে আমরা করছি। তোমরা এগুলো বাড়িতে খাতায় টুকে করতে থাকো,
না বুঝতে পারলে কমেন্ট করো, আবার আমি করে দিব। যেমন এখানে 1 নাম্বারটা আছে, 1 নাম্বারটা বলছে 3/100, 3/100, 3/100 মানে কি এখানে এই যে 0.03 হয়ে যাবে, 0.3, কারণ দুইটা শূন্য আছে না, তাই দুইটা শূন্য বসে এটা করে, নাহলে ভাগ করে নিবা, ভাগ করে নিবা। যেমন 4 নাম্বারটা আমাদের দেখো পূর্ণ আছে, আগে কি আছে পূর্ণ, 4 পূর্ণ একের আমাদের আছে 100, একের 100, 100, তাহলে এখানে 100 401, 401 বাই 100, বাই 100। হ্যাঁ, এখানে আমাদের কিছু না 4.01, 01 এই যে হয়ে গেল এখানে। হ্যাঁ, 4.01। 6 নম্বরটা আমাদের দেখো, 6 নম্বরটা আমাদের হবে কি আছে 5 পূর্ণ একের 5, তাহলে 5 5 25 আর 1 26, 26 বাই 5, এখানে দেখো লসাগু। হ্যাঁ, 5 5 25, হ্যাঁ 25 বাই 1.0, 5 গুণা 10, 5 গুণা 10, এই যে এটা হচ্ছে আমাদের 5.2, এই যে হয়ে গেল এখানে। এখানে আমাদের হয়ে গেল। এইভাবে আমরা করতে থাকবো। বর্গীয় নাম্বার দেখো, বর্গীয় নাম্বার আমাদের 10 পূর্ণ একের 10, একের 10, একের 10, 10 10 100, তাহলে 101 বাই 10, তাহলে 1 ঘর পর হয়ে যাবে দশমিক, তাহলে কিছু নাই 10 পয়েন্ট, এই যে এরকম লিখবো 10.1, 10. এইভাবে আমরা করতে থাকবো, এইভাবে আমরা এগুলোকে করতে থাকবো। তোমরা করতে থাকো, না পারলে আমাকে কমেন্ট করবা, বুঝতে না পারলে বলবা কিভাবে করছি, সেগুলো আমি আবার করে দিব। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা করব। যেমন আমাদের এখানে বলছে ইও নাম্বারটা, ইও নাম্বারটা কি আছে আমাদের দেখো 2 পূর্ণ একের 2, 2 পূর্ণ একের 2, এটাকে গুণ করে নাও, 2 দুগুণা 4 আর 1 5, 5 বাই 2, এটাকে ভাগ করো, তাহলে 2 দুগুণা 4, বাতলে এখানে আমাদের 1, এই যে পয়েন্টের জন্য 0, 2 5 10, 2 5 10, তাহলে আমাদের এই যে 2.5, 2.5, এটা কিন্তু আমাদের 5, হ্যাঁ 2.5, এইভাবে আমাদের হয়ে গেল। তাহলে তোমরা এগুলো করতে পারছো, ধীরে ধীরে এগুলো করবা, বুঝতে না পারলে আমাকে বলবা, হ্যাঁ কমেন্ট করবা, তাহলে আমি আবার করে দিব। 6 নাম্বার, 6 নাম্বার দেখো কিচ্ছু নয়, কি আছে আমাদের বলছে 5 পূর্ণ 5-এর 1000, 5-এর 1000, হ্যাঁ এটা আছে 1 3 শূন্য, এখানে দেখো 1000 5-এ 5000, 5000, তাহলে এখানে 5 একে 5, আর এখানে 5000 মানে কি 5 দুইটা শূন্য আর 5, এইভাবে দেখা যায়। কিন্তু দেখো 5000-এর সাথে 5 যোগ করলে এখানে 5 হবে, বাকি এখানে 500, হ্যাঁ 500 বাই 1000, বাই 1000, কিছু না, এখানে 3টা শূন্য আছে, এদিক থেকে ডান দিক থেকে 3 ঘর পর্যন্ত দশমিক হবে, দেখো 5.005, 3টা শূন্য আছে, এদিক থেকে গুণে 3 ঘর, 1 2 3, 1 2 3, এইভাবে। হ্যাঁ, ভাগও করতে হলো না, ভাগও করতে হলো না। এগুলো হচ্ছে নিচে যদি 110 বা 1000 বা 10,000 এগুলো থাকে, তাহলে এটা আমাদের সুবিধা, তোমরা এগুলোকে করতে থাকবা। যেমন আমাদের ড নাম্বারটা একটা আছে, ড নাম্বারটা দেখো, ড নাম্বারটা আমাদের কি বলছে 3 পূর্ণ 4-এর 10, 3 পূর্ণ 4-এর 10, 10 3 30, 30 আর 4 34, 34 বাই 10, 34 বাই 10, হ্যাঁ তাহলে 34, 10 3 30, 10 3 30 বাই 4, দশমিক 0, 10 4-এ 40, 10 4-এ 40, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। এভাবে আমরা করতে থাকবো, এইভাবে আমরা করতে থাকবো, তাহলে এইভাবে আমাদের করতে থাকবো। তোমরা থামিয়ে নিয়ে করো, থামিয়ে নিয়ে করো, হ্যাঁ থামিয়ে নিয়ে করো। যেমন আমাদের ঢ নাম্বারটা, ঢ নাম্বারটা দেখো কি আছে আমাদের 30, হ্যাঁ পূর্ণ 5-এর আমাদের আছে 100, 100, 100 3-এ 3000, তাহলে 3000, এখানে 3005, 3005, নিচে হবে 100, হ্যাঁ না পারলে এখানে গুণ করে নিবা 3, হ্যাঁ আর ওখানে 5, তাহলে এখানে 3 ঘর, 2 ঘর আছে, তাহলে 2 ঘর আগে দশমিক, তারপরে এখানে 30, হ্যাঁ 0.05, এইভাবে আমাদের হবে। হ্যাঁ, যদি নিচে যত শূন্য থাকবে এই ডান দিক থেকে এই দিক থেকে অত ঘর আগা যাবে, অত ঘর এগিয়ে যাবে, হ্যাঁ অত ঘর এগিয়ে যাবে, এইভাবে আমরা করবো, এইভাবে আমরা করবো। হ্যাঁ, তোমরা থামিয়ে নিয়ে করে নাও, থামিয়ে নিয়ে ভিডিওটাকে করে নাও, কিচ্ছু নাই। যেমন আমাদের লাস্ট অঙ্ক এটা 2 এর মূর্ধন্য নাম্বার, মূর্ধন্য নাম্বার কি বলছে 11 পূর্ণ একের 1000 না 100, 100 আছে 100, তাহলে 1100, 1100 মানে কি 1101, হ্যাঁ বাই 100, হ্যাঁ এটাকে যোগ করলে উপরটাকে যোগ করলে, তাহলে এখান থেকে 2 ঘর এদিক থেকে, তাহলে এখানে এই যে 0 মানে এদিক থেকে 1 2, এখানে এখানে দশমিকটা হবে, হ্যাঁ হয়ে গেল। এবার আমাদের বলছে 3-এর দশমিকের যোগ, দশমিকের যোগ বিয়োগ, দশমিকের যোগ বিয়োগ, যেটা ক্লাস 3তেও করানো হয়েছে, দশমিকের যোগ বিয়োগ, দশমিকের সোজা দশমিক রাখবো আর যোগ বিয়োগ করে দিব, কিচ্ছু না। যেমন যোগ বিয়োগ করি, যেমন আমাদের আছে 0.04, 0.04, তারপর 1.40, 1.40, 1.40, তারপর আছে 2.05, 05, হ্যাঁ তারপর আছে আমাদের পয়েন্ট, আমাদের
005। এখানে ফাঁকা আছে, শূন্য শূন্য লিখতে পারো এটাকে, এটা ফাঁকা আছে, শূন্য লিখতে পারো, হয়ে গেল। এখানে দেখো 5 যোগ করছি, যোগ করতে বলছে, কি করতে বলছে, যোগ। হ্যাঁ, এখানে 5 4 9, হ্যাঁ, এখানে 4, এই যে পয়েন্টের সাজায় পয়েন্ট, এখানে 2 আর 1 3। এটা হলো নির্ণীয় যোগফল, এটা হলো নির্ণীয় যোগফল। আমি লিখে দিলাম নির্ণীয় যোগফল, নির্ণীয় যোগফল। ক্লাস 4 করার পরে আমরা 5 করব, ক্লাস 4 করার পরে আমরা 5 করব, তারপর 6 করব, 6 এর পরে আমরা 7 8 9 এভাবে ধার ধার করে যাবো। তাহলে নির্ণীয় যোগফল এইভাবে তোমরা এগুলোকে ভিডিওগুলোকে দেখতে থাকো, এইভাবে যোগ করতে হবে। হ্যাঁ, এইভাবে যোগ করতে হবে। আমি মিশিয়ে দিলাম, তোমরা থামিয়ে নিয়ে করে নাও, থামিয়ে নিয়ে করে নাও। দেখো এরপরে আমরা খ নাম্বার আছে, গ নাম্বার আছে। আমি গ নাম্বারটা করাচ্ছি, একদিকে লাফায় যাব, সবগুলো তো আর করা যায় না। 1.004 এরকম আছে, তারপর 0.040, হ্যাঁ, তারপর আমাদের 0.990, হ্যাঁ, তারপর আমাদের আছে 9.090। এগুলোকে আমরা যোগ করবো। দেখো এই সোজায় কত আছে, 4, হ্যাঁ, এখানে যোগ, তারপর 9 9 18, 18 আর 4 22, 22 এর 2 হাতে গেল 2, 9 2 11, 11 এর 1 হাতে গেল 1, 9 10 আর 1 11, 11, তাহলে 11, হ্যাঁ, তাহলে 11.124। এই যে হচ্ছে নির্ণীয় যোগফল, নির্ণীয় যোগফল, নির্ণীয় যোগফল, নির্ণীয় যোগফল এটা। হ্যাঁ, নির্ণীয় যোগফল এটা। তাহলে এইভাবে আমরা করব, এইভাবে আমরা করব, এইভাবে আমরা করব। দেখো 3 এর ঘ নাম্বার, দশমিকের যোগ বিয়োগের যোগফল 25.05 আছে। তারপর আছে আমাদের 5.5005, তারপর আছে পয়েন্টের সোজা 0.05, এখানে ফাঁকা ফাঁকা আছে, শূন্য লাগা যেতে পারে এগুলোতে। হ্যাঁ, তারপর 0.005, তারপর আছে আমাদের 4.4005, এটা আমাদের। হ্যাঁ, এই যেভাবে দেখো এখানে 5, হ্যাঁ, এখানে আমাদের 5, এখানে 5 4 9, এখানে পয়েন্ট 5 5 10, 10 4 14, 14 4 হাতে গেল 1, 2 আর 1 3। তাহলে নির্ণীয় যোগফল সমান সমান হয়ে যাবে 34.955। হ্যাঁ, এই যে এইভাবে হয়ে যাবে। সেগুলো আমাদের দশমিকের যোগ বিয়োগ ক্লাস 4 এ করছি আমরা। ঘ নাম্বার করলাম, এরপরে আমরা 1 নাম্বার করব, তারপর দিয়ে একটা ছাড়ে দিব, দিয়ে একটা ছেড়ে তারপর চলে যাব আমরা ইয়র পরে চলে যাব আমরা ঠ, তারপর ড। দেখো ঘর পরে আমরা চলে ঘ নাম্বার করলাম, দশমিকের যোগ। ঘর পরে আমরা চলে যাব আমরা একদম 6 নাম্বার করি, 6। দেখো ঘর পরে 6 নাম্বারে বলছে 4.004, তারপর আছে 5.500, তারপর আমাদের আছে, তারপর কি করলাম রে, 5 পয়েন্ট, যাই হোক, তারপর আমাদের আছে পয়েন্ট 5005, তারপর আছে 0.500, তারপর এইগুলো, এটা আমাদের যোগ করতে হবে। দেখো কিছু নাই, 5 4 9, এখানে 0, এখানে 10 এর 0 হাতে গেল 1, 5 আর 5 10, 10 আর 14 1 15, আর এই সোজা দশমিক, দশমিকের সোজা তাহলে নির্ণীয় যোগফল 15.009। এটা হয়ে গেল আমাদের এগুলো। হয়ে গেল। এরপরে আমরা করবো ইও নাম্বার। কি নাম্বার করবো? ইও নাম্বার করবো, ইও নাম্বার করবো, ইও নাম্বার করবো। ইও নাম্বার করবো আমরা, ইও তারপর ঠ, তারপর ড। দেখো ইও নাম্বার, ইও নাম্বার আমরা করবো। ইও নাম্বারটা হচ্ছে আমাদের 1.100, তারপর 11.010, তারপর 111.001, তারপর আমাদের 10.00001। এইভাবে আমরা করবো। এবার তোমরা যেটা বলো, যদি ফাঁকা থাকে, এখানে এই যে ফাঁকা আছে 0, ফাঁকা আছে 0, এখানে 0, এখানে 0 বসাই দিতে পারো। এই যে যোগ করবো, দেখো এখানে কিছু নাই, মানে 0 0 0, এই সোজা তাহলে 1 হয়ে গেল, এই সোজা আমাদের 1 হয়ে গেল, এখানে 1, এখানে 1 পয়েন্ট, এখানে 3, এখানে 3, এখানে 1, তার মানে কত, 133.1111। এই যে যোগ, কিছুই তো না। যেগুলো ফাঁকা থাকবে আমরা পয়েন্ট দিয়ে দেবো, ওগুলো শূন্য দিয়ে দেবো, ওগুলোতে আমরা শূন্য দিয়ে দেবো। দেখো ইওর পরে আমরা ঠ নাম্বার করবো, ঠ নাম্বার আমরা করবো। দেখে নাও ঠ,
দুইটা করে অনুশীলনী আমরা করবো প্রতিদিন, দুটা করে অনুশীলনী আমরা প্রতিদিন করবো। হ্যাঁ, ছ নাম্বারটা আমার বলছে 9.900, তিনটা শূন্য আছে, ঠিকই আছে। তাহলে 99 পয়েন্ট, দেখো 99 মানে কি এদিকে একটা 9 আগিয়ে যাবে। হ্যাঁ, তারপরে পয়েন্ট, তারপর 0.9, হ্যাঁ 0.0 হলো। তারপর আমাদের বলছে তিনটা 9, তাহলে এখানে একটা, দুটা, তিনটা এভাবে এগিয়ে গেল পয়েন্ট। তারপর আমাদের আছে 0.090। তারপর আবার বলছে চারটা 9, তাহলে এখানে একটা, দুটা, তিনটা, চারটা পয়েন্ট, 0.009। এবার আমরা মারবো যোগ। দেখো এখানে যেগুলো ফাঁকা, যেগুলো কিছু নেই, দেখো হ্যাঁ এখানে চারটা আছে, এখানে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, তো 4 এই সোজা, তাহলে 9 হবে আমাদের, এই সোজায় আমাদের 9 হবে, এই সোজায় আমাদের 9 হবে, এই সোজায় আমাদের 9 হবে। হলো, এটা দেখো 4 নং 36, 36 এর 6 হাতে গেল 3, 3 নং 27, 27 আর 3 30, 30 এর 0 হাতে গেল 3, 9 18, 18 আর 3 21, 18 আর 3 21, 21 এর 1 হাতে গেল 2, 9 আর 2 11, তাহলে হয়ে গেল এই যে এটা যোগ সমান সমান 11 6 0 6.99999, এটা হলো নির্ণয় যোগফল। 6 নাম্বার করছিলাম, যা থাকলো এগুলো তোমরা দেখবা। এরপরে আমি এবার বিয়োগ করাবো, এরপরে 4-এর বিয়োগ। দেখো 4-এর বিয়োগ কেমন, নির্ণয় যোগ বিয়োগ কেমন করে করবো দেখো। 4-এর বিয়োগ বলছে, দেখো 4-এর আমাদের ক নাম্বার, 4-এর ক বলছে বিয়োগ করো। হ্যাঁ, 4-এর ক বলছে আমাদের বিয়োগ করো। হ্যাঁ, বিয়োগের পরে দশমিকের যোগ বিয়োগ আছে, দেখো হ্যাঁ ঠিকঠাক দেখো। কত মিনিট হচ্ছে আমাদের। হ্যাঁ, আমাদের 4-এর বিয়োগ দেখো, বলছে 4-এর ক বলছে 25, হ্যাঁ পয়েন্ট আমাদের 0.05। হ্যাঁ, যেমন বিয়োগ করি গেলে পয়েন্টের সোজা পয়েন্ট 5 পয়েন্ট আমাদের 0.50, এখানে বলছে বিয়োগ করা যায়, বিয়োগ চিহ্ন। তাহলে দেখো এইটা 5 নামে গেল আমাদের, 5 হলো 10, 5 হাতে আসলো 1, 1 কত হলো 10, 9 হাতে আসলো 1, 6 6 কত হলো 15, 9 6 6 কত হলো 15, 9 6 কত হলো 15, 9 9 6 15, 9 9 হয়ে যাবে, এখানে হাতে আসলো 1 1 19। তার মানে আমাদের নির্ণীয় বিয়োগফল কি হবে, আমাদের নির্ণীয় বিয়োগফল 19.955। হ্যাঁ, এই যে আমাদের এটা হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে আমরা করব। নির্ণীয় বিয়োগফল 19.55, এইভাবে আমরা করবো বিয়োগগুলোকে। দেখো এরকম প্রচুর বিয়োগ আছে, আমরা সবগুলো তো করা যায় না, একটা দুইটা করে টাচ করে করে যাবো আমরা। যেমন আমাদের দেখো গ নাম্বার, একটা কটা বাদ দিয়ে দিলাম, গ বলছে 30, হ্যাঁ পয়েন্ট আমাদের আছে 0.03। হ্যাঁ, তারপর আমাদের আছে পয়েন্ট, এখানে 3 আছে। হ্যাঁ, তারপর আমাদের আছে 0.0 আবার 3। তাহলে দেখো এখানে বিয়োগ করতে বলছে, 3 3 মিলে হলো 0.0.0, তাহলে এখানে 3 কত হলো 10, 7 হাতে আসলো 1 2 27, তার মানে নির্ণীয় বিয়োগফল 27 টাকা যায়। শূন্যের তো দাম নাই, ওদিকে শূন্যের দাম নাই। হ্যাঁ, 0.00 লিখলেও হবে, না লিখলেও হবে, না লিখলেও হবে। এরপরে আমরা 1 নাম্বার করবো, গড় করে 1 নাম্বার, একটা দুইটা করে ছাড়ে দিব, না করলে তো আমাদের অনেকগুলো হয়ে যাবে অঙ্ক। হ্যাঁ, দেখো 1 নাম্বারটাতে আমাদের বলছে কত, 120 পয়েন্ট আমাদের 0.020। হ্যাঁ, আর এখানে হয়ে যাবে 20 পয়েন্ট, হ্যাঁ 0.002। হ্যাঁ, এটাকে আমাদের বিয়োগ করতে বলছিল। দেখো কিচ্ছু নাই, 2 কত হলো 10, 8 হাতে আসলো 1 1 কত নেবে 2, একই হবে, হাতে নাই 0.0 মিলে গেল, 2 2 মিলে গেল 1 100, তার মানে নির্ণীয় বিয়োগফল 100.0018। হ্যাঁ, 11 এভাবে। এই যে হয়ে গেল আমাদের 1 নাম্বারের বিয়োগফল করে দেখালাম। এরপরে আমরা বর্গীজ নাম্বার করব। কি করবো আমরা, বর্গীজ নাম্বার করব। তোমরা বাকিগুলোকে আমি দেখিয়ে দিব, তোমরা বাকিগুলো করবা, বর্গীজ নাম্বার করব। দেখো বর্গীজ নাম্বার কি আছে আমাদের, বলছে 500 পয়েন্ট 0.005। তারপর আছে আমাদের 900 পয়েন্ট আমাদের 0.5, এখানে বিয়োগ করতে বলছে। দেখো 9 কত হলে 15, 6
হাতে আসলো এক, এক কত হলো 10 9, হাতে আসলো এক, এক কত হলো 10 9, হাতে আসলো এক, এক কত নেবে এখানে 10 9, হ্যাঁ হাতে আসলো এক, ছ কত নেবে 10 4, হাতে আসলো এক, এখানে 4, তার মানে হয়ে গেল এটা। তাহলে কত হবে সমান সমান 4 4 9.996। এটা হয়ে যাবে আমাদের, হ্যাঁ এটা হয়ে যাবে আমাদের এত, এই হয়ে যাবে আমাদের, হ্যাঁ বিয়োগ ফর্মুলা। হ্যাঁ বুড়কি জনের তাহলে এইভাবে করে দিব আমরা, এইভাবে করে দিব। তাহলে তোমরা বুঝে গেলা। ঝ নাম্বার দেখো, আমাদের ঝ নাম্বারে আমাদের কি বলছে 88.008, হ্যাঁ তারপর এখানে 8 আমাদের 080 মাইনাস, হ্যাঁ এখানে 8 হয়ে যাবে, 8 কত হলো 10 2, হাতে আসলো এক, এক কত হবে 10 9, হাতে আসলো এখানে এক, 9 কত হলো 8 হবে 9, হাতে আসলো এক, এখানে 7, তাহলে হলো 79, হ্যাঁ 79.928, 928, এই যে 79.928, এইভাবে আমরা এগুলোকে করবো। ঝ নাম্বার আমাদের শেষ, তোমরা এগুলোকে করতে থাকো। ঝ নাম্বার আমাদের শেষ, তোমরা এইভাবে করতে থাকো। এগুলো বিয়োগ, দশমিকের বিয়োগ আরো আছে, আমরা দশমিকের বিয়োগ দেখো, ইও নাম্বার আছে একটা, ইও নাম্বার তোমাদের এগুলোকে দেখে দিব, তোমরা এখান থেকে টুকে টুকে করতে পারো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ 0 0 1 তোমাদের জন্য এত খাটছি আমি। হ্যাঁ তোমরা একটু আমার ভিডিওটাকে লাইক শেয়ার করো, কমেন্ট করো, যেন আমার চ্যানেলটা ভাইরাল হয়, হ্যাঁ আরো বেশি লোকজন দেখতে পারে, তোমাদের বন্ধু বান্ধবের কাছে পৌঁছে যায় ভিডিওগুলো। হ্যাঁ তাহলে এইভাবে আমরা এগুলো কি করবো, এখানে বিয়োগ করতে বলছে দেখো, এক, এক কত হলো 10 9, হাতে আসলো এক, এক কত হলো 10 9, হ্যাঁ হ্যাঁ এক কত হলো 10 9, এখানে হাতে আসলো এক, এক এক মিলে হলো 0, হ্যাঁ তারপর এখানে 0, এক কত হলো 10 9, এখানে মিলে গেল 90, কত হলো আমাদের, হ্যাঁ 90.0991, এই যে নির্ণয় বিয়োগ খোলা তো 90.0991, এভাবে আমরা করবো এগুলোকে, এইভাবে আমরা এগুলোকে করবো। তাহলে তোমরা এগুলোকে করো। ইও নাম্বারটা এরপরে ইও নাম্বারটা করবো আমরা, ইও ড নাম্বারটা করবো, ওই যে ড দেখো 300 300.003 এবার 30 30.030 বিয়োগ, এখানে 3 কত হলো 3 3 নামে হলো 3 কত হলো 10 7, হাতে আসলো এক, এক কত হলো 10 9, হ্যাঁ হাতে আসলো এক, এক কত হলো 10 9, হ্যাঁ হাতে আসলো এক 4, 4 কত হলো 10 6, হাতে আসলো এক 2, তার মানে হয়ে গেল আমাদের 2 6 9.973, এই যে আমাদের এগুলো হয়ে গেল নির্ণয় বিয়োগফল। এইভাবে আমরা করব। মূর্ধন্য নাম্বার দেখো তোমরা, মূর্ধন্য নাম্বার দেখো, চারের মধ্য নাম্বার এটা আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা এগুলোকে টুকে নাও, ভিডিওটাকে থামিয়ে টুকে নাও, ভিডিওটাকে থামিয়ে টুকে নাও। লাস্ট অঙ্ক বিয়োগের, কি বলছে আমাদের 800.008, তারপর আমাদের আছে 8.080, এগুলো তো ফাঁকা আছে, শূন্য দিতে পারো, এখানে বিয়োগ দেখো, এখানে 8 হয়ে যাবে, 8 কত হলো 10 2, হাতে আসলো এক, এক কত হলো 10 9, হ্যাঁ হাতে আসলো এক, 9 কত হলো 10 1, হাতে আসলো এক, এক কত হলো 10 9, হাতে আসলো এক, এখানে এক, তাহলে 7, তাহলে হয়ে গেল আমাদের 7 9 1 0 9 2 8, এটা হবে নির্ণয় বিয়োগফল, এটা হবে নির্ণয় বিয়োগফল। তাহলে তোমরা এইভাবে করতে থাকো, এইভাবে তোমরা করতে থাকো, তাহলে এইভাবে আমরা ধীরে ধীরে এগুলো করতে আছি। এরপরে আমাদের দেখো, উপর নিচে, উপর নিচে একটু দেখিয়ে দিই, দেখো তোমরা, এইভাবে এগুলো আগে করে নি, তারপর লাস্টে দেখিয়ে দিব কিভাবে আমি করছি। দেখো এরপরে পাঁচের গুলো বলছে সরলফল, সরলফল বার করো, পাঁচের গুলো বলছে সরলফল বার করো। দেখো চারের ক কি আছে আমাদের 6.004 প্লাস 2.004, প্লাস 25.04 প্লাস 0.005, এগুলোকে যোগ করতে বলছে, উপর নিচে সাজিয়ে যোগ করো। দেখো উপর নিচে এগুলোকে যোগ করে নিব, দেখো 6.004
2.004, 25.040, তারপর 005, হ্যাঁ 00, এখানে 00, এগুলোকে আমরা যোগ করবো, এগুলোকে আমরা কি করবো যোগ। দেখো এখানে 5 4, 5 4 9 9 4 13, 13 3 হাতে গেল 1, 4 আর 1 5, 0 দশমিক, হ্যাঁ 6 আর 2 8, 8 5 13, 13 আর 3 হাতে গেল 1, 2 আর 1 3, হ্যাঁ এই যে হয়ে গেল আমাদের। সুতরাং নির্ণীয় সরলফল বা নির্ণীয় যোগফল, নির্ণীয় যোগ, হ্যাঁ যোগফল, নির্ণীয় যোগফল সমান সমান হয়ে যাবে 33.053। এই হচ্ছে আমাদের অঙ্ক। এখানে যোগ ছিল, খ নাম্বারটা ওইরকম বলছে যোগ করো, উপর নিচে সাজিয়ে, তাহলে এটা আবার এইভাবে করতে হবে আমাদের। নির্ণীয় যোগফল দেখো, খ নাম্বারটাও দেখো এরকম করে আছে একটু, তারপর উপর নিচে সাজিয়ে যোগ করবো। যদি ভুল হয়ে থাকে বা প্রিন্টিং মিস্টেক হয়ে থাকে তাহলে তোমরা একটু বলবা আমাকে। হ্যাঁ খ নাম্বারটা ওইরকম আছে দেখো, খ নাম্বারটা কি বলছে আমাদের 8.08 আছে প্লাস, হ্যাঁ তারপর 18.008 আছে প্লাস, তারপর আমাদের আছে 20.0 হ্যাঁ প্লাস, তারপর আমাদের আছে 3.003, হ্যাঁ তাহলে দেখো এখানে কিভাবে করবো 8.08, হ্যাঁ তারপর 18.008, হ্যাঁ তারপর আমাদের 20.020, তারপর আছে আমাদের 3.003, এগুলো, হ্যাঁ তারপর এগুলো যোগ করবো আমরা। দেখো হ্যাঁ এখানে 0 দিতে পারো, এখানে 0 দিতে পারো, এখানে মারার টান, 8 আর 3 11, 1 হাতে গেল, 8 3 11, 1 হাতে গেল, 1 8 2 10, 10 আর 1 11, 11 1 হাতে গেল, 1 1 বসে গেল এখানে, 8 8 16, 16 আর 3 19, 19 এর হাতে গেল, হ্যাঁ হাতে গেল 1, 2 আর 1 3, 3 আর 1 4, তাহলে আমরা হয়ে গেল 49.111, এই যে মানে এটা হচ্ছে নির্ণীয় যোগফল, এটা হচ্ছে আমাদের নির্ণীয় যোগফল। এইভাবে আছে আমাদের, এগুলোকে সাজিয়ে তোমাদেরকে উপর নিচে যোগ করতে হবে, উপর নিচে যোগ করতে হবে, হ্যাঁ এইভাবে তোমরা করবা, এগুলোকে এইভাবে তোমরা করবা। এরপরে দেখো ঘ নাম্বারটা আমাদের কি আছে, একটা বাদ দিয়ে দিচ্ছি, ঘ নাম্বারটা করে দিচ্ছি, ঘ করাচ্ছি। ঘ দেখো ঘ নাম্বারটা আমাদের কত আছে 100.01 প্লাস, তারপর আমাদের 10.002 প্লাস, তারপর আমাদের আছে 3.004, হ্যাঁ 3.004, 5.005, এটাকে উপর নিচে দেখো 100.01, হ্যাঁ 10.002, তারপর 3.004, হ্যাঁ 5.005, হ্যাঁ এই যে এই যে এই যে এই যে এইভাবে করবো প্লাস, হ্যাঁ 4 আর 2 6 5 11, 11 1 হাতে গেল 1, 1 আর 1 2 0 পয়েন্ট, হ্যাঁ এখানে আমাদের দেখো এই সোজায় যোগ করবো, এখানে কি হলো ভাই একটা শূন্য কম আছে নাকি, এই যে এখানে একটা শূন্য শূন্য বসায় দাও, তাহলে 5 আর 3 8, হ্যাঁ হাতে তো ছিল না, 8 হাতে নাই, এখানে 1 1 বসে যাবে 1, তার মানে 118.021, দশমিকের পরে একটা করে সংখ্যা বলতে হবে, দশমিকের পরে একটা করে সংখ্যা বলতে হবে, হ্যাঁ দশমিকের পরে একটা করে সংখ্যা আমাদের বলতে হবে। তাহলে হয়ে গেল, এরপরে আমরা 1 নাম্বার করবো। দেখো 4 এর 1 নাম্বার, তোমরা এগুলো থামিয়ে করে নাও, ভিডিওটাকে থামিয়ে করে নাও, ভিডিওটাকে থামিয়ে একটু করে নাও, ওটাকে টুকে নাও, হ্যাঁ এরপরে আমরা 1 নাম্বার করবো। দেখো 1 নাম্বারটা আমাদের কেমন আছে, 1 নাম্বারটা আমাদের বলছে যে 200 পয়েন্ট আমাদের আছে 004 প্লাস, তারপর আমাদের আছে 0.246, হ্যাঁ 246 প্লাস, তারপর আছে আমাদের 3.008, হ্যাঁ প্লাস প্লাস, তারপর আছে 5.05, হ্যাঁ তারপর 200.004, তারপর আমাদের 0.246, হ্যাঁ 00 এত, তারপর 3.008, তারপর 5.05000, হ্যাঁ এইভাবে এখানে একটা শূন্য ছাড়া যাচ্ছে বুঝলে, এভাবে করে দেবে। দেখো 6 4 10, 10 আর 8 18, 18 8, হ্যাঁ 18 8, এটা যোগ করতে বলছে, হাতে গেল 1, 5 4 9 আর 1 10 এর 0, হাতে গেল 1, হ্যাঁ 2 আর 1 3 পয়েন্ট, এখানে 5 আর 3 8,
এখানে 0, এখানে 2, তাহলে আমাদের হয়ে গেল 208.308। এই যে হচ্ছে আমাদের 1 নম্বরের যোগফল। এবার আমাদের আছে ফের এগুলোতেই আমাদের আছে বিয়োগ, দেখো 4-এর 6 নম্বরে আছে আমাদের বিয়োগ, বলছে উপর নিচে সাজিয়ে বিয়োগ করো, উপর নিচে সাজিয়ে বিয়োগ করো। আমরা দুটা করে অনুশীলনী করব। দেখো 6 নম্বর আমাদের কি বলছে, 6 নম্বরে আমাদের বলছে যে বিয়োগ করো, কেমন আছে 8.008 মাইনাস 4.004, এটাকে আমাদের বলছে বিয়োগ করো। তাহলে দেখো কিছু না, আগে আমরা উপরে যে সাজিয়ে বিয়োগ করবো 8.008 আর 4.004, এগুলোকে আমরা করব। দেখো 4 কত হলো 8, 4, 0 0 হয়ে গেল পয়েন্ট, পয়েন্ট এখানে 4। তাহলে লিখে দিব নির্ণীয় বিয়োগফল, নির্ণীয় বিয়োগফল 4.004। এইভাবে আমরা এগুলোকে করবো। প্রচুর আছে, তোমরা দেখবা। আমি এরপরে বর্গীয় নাম্বারটা করে দিচ্ছি, একটা দুটা করে লাফাবো, লাফাতে হবে। একটা দুটা করে লাফাবো আমরা, তোমরা থামিয়ে নিয়ে একটু ভিডিওটাকে। আমার ক্লাস করে অঙ্ক চলছে অনুশীলনী, আমাদের অনুশীলনী, এটা অনুশীলনী, অনুশীলনী, অনুশীলনী বুঝলে কিনা এগুলো। 18 চলছে আমাদের অনুশীলনী, 18 চলছে আমাদের। দশমিকের যোগ বিয়োগ চলছে, চলছে। দেখো আমরা এবার পরে বর্গীয় নাম্বার করাচ্ছি, বর্গীয় নাম্বার কি আছে 100.001, এটা থেকে বিয়োগ করতে বলছে কত আমাদের 1.004 বিয়োগ করতে বলছে এটা। তাহলে কি করে করবো, আগে লিখে নিবি এটা 100.001, আর এখানে পয়েন্টের সাজায় পয়েন্ট রাখবো 1, এখানে 0.004, এটা বিয়োগ করবো। দেখো 4 কত হলো 11, 7, হাতে আসলো 1, 1 কত হলো 10, 9, হাতে আসলো 1, 1 কত হলো 10, 9, হাতে আসলো 1, 1 2, 2 কত হলো 10, 8, হাতে আসলো 1, 1 কত হলো 10, 9, হাতে আসলো 1 এখানে। তাহলে 98 পয়েন্ট কি হলো আমাদের 98.997, 997। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের যোগ। এইভাবে আমাদের চলতে থাকবে। এই যে হচ্ছে আমাদের চলতে থাকবে, এইভাবে আমাদের চলতে থাকবে। তাহলে আমরা দেখো বিকাশ নাম্বার দেখলাম এইভাবে আমরা। এরপরে আমাদের 6 নম্বর, আর বেশি অঙ্ক নাই, কয়েকটা আছে করে দিই এগুলো সব। এগুলো সবগুলো করে দিই। 6 নম্বরে আছে আমাদের 20.002 বিয়োগ আছে আমাদের 2.0004। তাহলে এগুলো, তাহলে আমাদের 20.002, তাহলে এখানে 2.0004 হয়ে গেছে। তাহলে এখানে 4 কত হলো 10, 6, হাতে আসলো 1, 1 কত হলো 2, 1, এখানে 0 0 পয়েন্ট 2 কত হলো 10, 8, 1 18, তাহলে 18.0016। এই হচ্ছে আমাদের নিয়ম, এই হচ্ছে আমাদের বিয়োগফল। এরপরে আমরা করব চ নাম্বার। ছ হলো চ, বর্গীয় করবো, কি করবো আমরা এরপরে বর্গীয় করবো, নাম্বার করবো। বর্গীয় নাম্বার দেখো কি হচ্ছে আমাদের, আবার চ বর্গীয়, আবার বিয়োগের আছে চ বর্গীয়। এটা হলো বর্গীয় করবো, দেখো এটা রিপিট আছে আমাদের, রিপিট নাম্বার নিয়ে কিছু ব্যাপার না। তোমার অঙ্কটাকে দেখো, অঙ্কটাকে শিখো, নাম্বার যাই থাকো, নাম্বার নিয়ে আমাদের বড় ব্যাপার না। 80 পয়েন্ট আমাদের আছে 008। দেখো কিছু নাই, এখানে 800 লিখে দিব আগে, 0.0008, তারপর এখানে আবার 80.008, এখানে ফাঁকা থাকে যাবে, বিয়োগ আমাদের করবো। দেখো 8, 8 কত হলো 10, 2, হাতে আসলো 1, 1 কত হলো 10, 9, হাতে আসলো 1, 1 কত হলো 10, 9, 8 নামলো 8 কত হলো 10, 2, হাতে আসলো 1, 1 কত হলো 10, 9, হাতে আসলো 1, 1 কত হলো 10, 9, হাতে আসলো 1, 1 কত হলো 10, 9, হাতে আসলো 1, 9 কত হলো 10, 1, হাতে আসলো 1, 7। এই যে 719.928, 28। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার।
এইভাবে করতে হবে, আমাদের এইভাবে করতে হবে। হ্যাঁ, বলছি যে ঝ ঝ নাম্বার আমাদের দেখো কি আছে ঝ নাম্বারে। হ্যাঁ, বলছে 600, হ্যাঁ 600.006 মাইনাস, হ্যাঁ তারপর 60 হ্যাঁ 0.006, হ্যাঁ এইভাবে আমরা করবো। দেখো এখানে 600, হ্যাঁ 0.006, হ্যাঁ এখানে 60.00006, এবারে শূন্য, এখানে শূন্য বিয়োগ বিয়োগ করতে বলছে। 6 কত হলো 10, 4 হাতে আসলো 1, 1 কত হলো 6, 5 হাতে নাই, 0, 0.0, 6 কত হলো 10, 4 হাতে আসলো 1, 5 হয়ে যাবে এখানে, 1 কত হলো 6, 5, তাহলে আমাদের হয়ে গেল সমান হলো 540.0054, এই যে আমাদের এটা হচ্ছে নির্ণয় বিয়োগফল, নির্ণয় বিয়োগফল। হ্যাঁ এইভাবে আমাদের চলতে আছে। তাহলে এরপরে আমরা দেখি লাস্ট অঙ্ক আজকে, লাস্ট অঙ্ক, আমাদের লাস্ট অঙ্ক আজকের। হ্যাঁ ঝইয় চৌথ প্রকৃত ঝইয়, ইয় নাম্বার দিয়ে দিচ্ছি। হ্যাঁ উল্টা পুল্টা নাম্বার আছে, কিছু করার নাই। হ্যাঁ আমাদের আজকে লাস্ট অঙ্ক। ইয় নাম্বার কি বলছে দেখো, আবার ইয় নাম্বার বলছে 25, হ্যাঁ 0.00, হ্যাঁ আছে 25 মাইনাস 5.5.0025, হ্যাঁ ওইটাই আছে, কিছু অঙ্কটা না, সোজা আছে এটা। দেখো আগে উপর নিচে লিখে দেবো 25.0025, এখানে আমরা 5.0025, হ্যাঁ এবারে বিয়োগ করবো আমরা। দেখে নাও এখানে 5 5 মিলে হলো 0, 2 2 মিলে 0 0, 0.55 মিলে হলো 0 2 20, তার মানে নির্ণয় বিয়োগফল হলো 20। দশমিকের পরে শূন্যর তো দামই নাই, দশমিকের পরে শূন্যের দামই নাই। এভাবে আমরা এগুলোকে করবো। তোমরা একটু দেখে নাও অঙ্কগুলো কোথা থেকে করালাম। হ্যাঁ এই যে প্রথম থেকে একটু দেখে নাও কিভাবে করলাম। হুম হুম এই যে দেখে নাও, নিচের দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে পরিণত করো। অনুশীলনী 18, এই যে ক, খ, গ, ঘ, হ্যাঁ ওয়া, চ, ছ বর্গীয় জ, হ্যাঁ ঝ, বর্গীয় ঝ, এই যে ডবল হয়ে গেছে, যাই হোক ইয়, ট, ঠ, ড, এই নাম্বারগুলো তোমার টুকে নিজে নিজে করো, না পারলে আমার ভিডিওটা দেখো তবে শিখো। নিচের সামান্য ভগ্নাংশগুলিকে দশমিক ভগ্নাংশে পরিণত করো। যেমন ক 1 এর 10, এই যে খ এগুলো করাইছি, গ, ঘ, হ্যাঁ এই যে ওয়া, চ, ছ বর্গীয় জ, হ্যাঁ এই যে ঝ, ঞ, ট, ঠ, এগুলোকে আমি করালাম। একটু তোমরা আমার ভিডিওগুলো দেখে আগে লিখে নাও, নাহলে খাতায় খাতায় লিখে তারপর দেখো আমার ভিডিওটা, তারপর দেখে শিখে যাবে। এবার যোগফল, যোগফল নির্ণয় করো। দশমিকের ক নাম্বারটা যা করালাম, খ, গ এগুলো ছেড়ে ছেড়ে করাইছি। হ্যাঁ এরপরে আমরা এই যে এখানে আসবো, দেখো কি আছে, ঘ, ওয়া, চ আছে আমাদের, ছ বর্গীয় জ, ঝ, হ্যাঁ ঞ, ট, ঠ, হ্যাঁ তারপর ড, এই যে বিয়োগফল নির্ণয় করো। ক, খ, গ, ঘ, ওয়া, চ, তারপর ছ বর্গীয় জ, ঝ, এই হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের অঙ্ক। তারপর আমাদের দেখো এখানে ঞ, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, উপর নিচে সাজিয়ে যোগ বিয়োগ করো। এই যে ক, এটা আছে আমাদের, এই যে খ, গ, ঘ, ওয়া, চ, ছ বর্গীয় ঝ, যাই হোক এই নাম্বারগুলো উল্টা হয়ে যায়, তোমরা অঙ্কগুলো দেখে নাও। এগুলো আমি মোটামুটি সব করিয়ে দিলাম, তোমরা এগুলো নিজে নিজে বাড়ি থেকে করতে থাকো। হ্যাঁ হ্যাঁ আজকে এই পর্যন্তই থাকলো। অনুশীলনী 18 পর্যন্ত কমপ্লিট করলাম ক্লাস 4-এর। হ্যাঁ ক্লাস 4 অনুশীলনী 18 পর্যন্ত করালাম। হ্যাঁ তোমরা এই পর্যন্ত করতে থাকো। তারপর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আশির মেয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, যেন আমি আরো ভিডিও বানাতে উৎসাহ হয়। এরপর ক্লাস 4-এর অঙ্ক শেষ করে আমরা চলে যাব ক্লাস 5-এ, এইভাবে 6, 7, 8, 9, 10 সবগুলো অঙ্ককে করাবো ধীরে ধীরে। আজকের মতো এখানে বেস্ট অফ লাক। স্টুডেন্টস ভালো থাকো, সবাই মন লাগিয়ে পড়াশোনা করো এবং অঙ্ক করো।